ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা পরিচালিত এই বছরের যে মাধ্যমিক যে পরীক্ষার যে ইংলিশ যে কোশ্চেন পেপার, সেখানে যে প্রথমে যে কম্প্রিহেনশনটা সেটা পোলাইটনেস নিয়ে। তো গল্পটা পড়লেই এখানে এটা আনসার করা যাবে, যেখানে পোলাইটনেস ইজ অ্যান আর্ট অ্যামাং ইউর থটস হবে, তারপরটা অ্যান অনেস্ট পোলাইট পারসন ইজ পোলাইট, তারপরটা হবে যে পোলাইটনেস, তারপরে পোলাইটনেস ইজ এ স্কিল, তারপরে পোলাইটনেস হ্যাজ বিন ওয়েল ডিফাইন্ড অ্যাজ এ বিনোভেলেন্স ইন ডেটা ট্রাইফেলস হবে। গল্প কম্পিটিশনটা পড়লেই প্রথমে উত্তর পাওয়া যাবে। হোয়াট মেক্স ওয়ান মেন্টালি হেলদি? বিইং পোলাইট মেক্স ওয়ান মেন্টালি হেলদি। And why it is difficult for an egoistic to be polite? Just because ego is the enemy of politeness, so that is why. How can one be polite? By sacrificing ego. তারপরে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ বিইং পোলাইট, সেটা আমাদের থার্ড পার্টি কম্প্রিহেনশনে আছে। হোয়াই ইজ পোলাইটনেস কল্ড এজ লিমিটেড পার্ট অফ বিনোভেলেন্স, যেটা ফার্স্ট পার্টে আছে উত্তরটা। তারপরে যে সেকেন্ড যে কম্প্রিহেনশন, সেখানে ইন্ডিয়াস ফার্স্ট ফ্লোটিং পোস্ট হুইচ ওয়াজ লোকেটেড ইন ডাল লেক। তারপরে যে 12 নম্বর কোশ্চেনটা সেটা ওয়েস্টার্ন এজে হবে। তারপরটা সিলস এবং এরপরটা যে অল্টারনেটিভ আইলেটস। তারপরটা অপশান ডি 15 নম্বরের। তারপরে যে কোশ্চেন আনসারগুলো সেগুলো কম্প্রিহেনশন থেকেই আমাদের পড়ে দিতে পারবো। তারপরে যে রবিনসনের যে গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো এসছে, সেখানে আওয়ার্স গ্রেজিং অনের জায়গায় এখানে অ্যাড হতে পারে। তারপরে এখানে হিজ ফাদার্স ওয়ান্টেড হবে এখানে। তারপরটা এক্সপ্লোর হবে অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অনটা ইন হতে পারে। তো যাই হোক, তারপরে যে ডায়লগসটা আছে সেটা পরে আনসার করতে হবে। তারপরে সি নাম্বারের যে গ্রামাটিক্যাল যে এখানে এটা হ্যাভ হবে না, অ্যাকচুয়ালি এটা হ্যাড হবে। দ্য কোচ উইথ হিজ প্লেয়ার্স হ্যাড কাম টু প্লে উইথ দ্য ম্যাচ। ওকে, তারপরে আই হ্যাড ডান ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা পাস্ট পারফেক্ট, জাস্ট বিকজ পারফেক্ট হ্যাড আর ডান দুটোই এখানে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর ইউ মাস্ট অলওয়েজ ওয়্যার হেলমেট, মাস্ট এটা অবশ্যই যে মডেলগুলোর মধ্যে পড়ে, যে সেখানে যে তোমাকে এই কাজটা অবশ্যই। তারপরে রাইটে লেটার এসছে এবার আমাদের মোবাইল ফোনস নিয়ে এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারপরে এসছে আমাদের প্যারাগ্রাফের মধ্যে ইম্পর্টেন্স অফ সেভিংস ওয়াটার অ্যান্ড লিটারেচার পার্টের কোশ্চেন আনসারগুলিও ইজি, এখানে ইজিলি আনসার করা যায়। তারপরে যে 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 3 মানের যে কোশ্চেন আনসারগুলো, এগুলো মোটামুটি ভালো কমনের মধ্যেই পড়েছে। তারপরে 6 মানের প্রশ্নের মধ্যে যেই কোশ্চেনগুলি ট্রিজের যে কনভেন্স ইন দ্য পোয়েম, সাবস্টেন্স বলো, সেন্ট্রাল আইডিয়া বলো, যেটি বলো। তারপরে কোশ্চেন অফ স্টার্স থেকে যে হোরাস অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আর বাকি যে 20 মার্কস, সেটা এক্সটার্নাল ক্যান্ডিডেটদের জন্য, কেননা তাদের যে প্র্যাকটিক্যাল থাকে না। তো সেই জন্যই তো এখন অবধি যেই আমরা মাধ্যমিকের এবার টিবিএসসি যে মাধ্যমিকের যে কোশ্চেন পেপার, সেখানে যতটুকু বোঝা গেল যে আমরা যদি রিডিং স্কিলটা আমাদের না থাকে, তাহলে আমরা কম্প্রিহেনশন যে পার্টটা, আমাদের লিটারেচার পার্টটা আমরা যদি বাদও দিয়ে রাখি, কেউ যদি কম্প্রিহেনশনটা পড়ে 20 মার্কস এখানে